দুই নম্বরে যারা কতল করবা, হত্যা করবা, তিন নম্বরে যারা জিনা করবা, রব্বুল আলামিন বলেন এদের জন্য ডবল সাজা, ডবল সাজা। কয় সাজা? আর এরা চিরদিন জাহান্নামে থাকবে। লেকিন রব্বুল আলামিন বলেন ওহো, এরপরেও যদি কেউ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এরপরেও যদি কেউ তওবা করে, কেউ যদি ঈমান আনে, কেউ যদি আবার নেক আমল শুরু করে দেয়, আমিনা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলে দিব। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আমি এটা কেন করব জানো? আমি যে নিজের নাম রেখেছি গফুর, আমি যে নিজের নাম রেখেছি কি রহিম। তবে শর্ত দিয়েছেন কয়টা? আবার বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আগের 3টা গুনাহ যদি কোনো মুশরিকে করে থাকে তাইলে হলে এই 3টা শর্ত। আর আগের 3টা গুনাহ যদি কোনো মুমিনে করে থাকে, যদি কতল কোনো মুমিনে করে থাকে, জানা কোনো মুমিনে করে থাকে, তাইলে হলো 2টা শর্ত। ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। রব্বুল আলামিন বলেন যদি মুমিনে হত্যা করে থাকে, যদি শাপলা চত্বরের মতো হত্যাও কেউ করে থাকে, মজার বিষয় হলো শাপলা চত্বরে হত্যা করেছো 5 তারিখে, রব তোমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে 5 তারিখে। বলেন 5 আবার বলেন। প্রশ্ন করবেন হুজুর তাহলে মে 5 তারিখে করলো না কেন? রব বলেন না, আগস্টের নাম লইলে কলিজা পোড়ায়, কিয়ামত পর্যন্ত যেন আগস্টে আর না বলে। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال تعالى رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب. وقال تعالى فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين.
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকে 27শে সেপ্টেম্বর 2024 নবাবগঞ্জ দোহার থানা ওলামা পরিষদ ও ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়দের মজলিস, বড়রা কথা বলেছেন। এতক্ষণ যিনি কথা বললেন বাংলাদেশের বিখ্যাত আলেম, আপনাদের এই দেশের মানুষ। আরো অনেক বড়রা কথা বলেছেন, মধুপুরের ফিসা হুজুর কথা বলেছেন, মৌলানা মুফতি আরিফ বিন হাবিব তিনিও কথা বলেছেন। মূলত আমার অনেক দূরে প্রোগ্রাম ছিল। হযরত মৌলানা মিজান সাহেব তিনিও আমার সাথী, আমরা একসাথে পড়াশোনা করেছি। হযরত মৌলানা নূর হোসেন কাসিম তিনিও আমরা একসাথে পড়াশোনা করেছি। আমাদের এই বন্ধুদের আবদারে আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্যই বসছি। অল্প সময় ইনশাআল্লাহ আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে এত ওলামায়ে কেরাম দেখে আমার জজবা থামছিল না। আমার আরো বেশি পড়তে মন চাচ্ছিল, আরো আয়াতে কারিমা পড়তে মন চাচ্ছিল সবক শোনাবার জন্য। আল্লাহ তাআলা যেন আমার এই পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে আমাকে দু চারটা কথা আপনাদের সামনে আরজ করার তৌফিক দান করেন। সবগুলো আয়াত হলো কাছাকাছি আয়াত। মূলত আমার পঠিত আয়াতে কারিমাগুলোর মূল খোলাসা হলো দুটো শব্দ। একটা শব্দ হলো রব্বে কারীম আমাদেরকে বলছেন, তোমরা না আমাকে ভুলে যেও না। কি বলছেন বলেন? লেকিন এই কথাটাকে রব বলেছেন আরেকভাবে, তোমাদের আগেও আমি দুনিয়াতে অনেক মানুষ পাঠিয়েছি, ওরা দুনিয়াতে এসে আমাকে ভুলে গিয়েছে, তোমরা তাদের মতো হয়ে যেও না। তোমরা তাদের মতো, একটা হলো ভুলে যেও না, আরেকটা হলো যারা ভুলে গেছে তাদের মতো হয়ে যেও না। দ্বিতীয়টার মধ্যে আবেদন বেশি, আর দ্বিতীয়টা নজির সহ উপস্থাপন করেছেন, উদাহরণ সহ উপস্থাপন করেছেন। কোনো বিষয়কে যদি উদাহরণ দিয়ে বোঝানো হয় এটা বেশি ক্লিয়ার হয়। আল্লাহ তাআলা এটা বলেননি তোমরা আমাকে ভুলে যেও না, বলকে রব্বে কারীম বলেন যারা ভুলে গিয়েছে তুমি তাদের মতো। আবার বলেন যারা ভুলে গিয়েছে, তোমাদের আগে অনেক জাতি আমি দুনিয়াতে পাঠিয়েছি। ইহুদিরা আমাকে ভুলে গেছে, নাসারারা আমাকে ভুলে গেছে, পৃথিবীর সব জাতি আমাকে ভুলে গিয়েছে। শেষ তোমাদেরকে পাঠাচ্ছি, তোমরা গিয়ে কিন্তু আমাকে তাদের মতো ভুলে যেও না। যদি কেউ আমাকে ভুলে যায়, আল্লাহ তাআলা বলেন কেউ যদি দুনিয়াতে আমাকে ভুলে যায়, আমি রহমান আর রহিম হওয়ার কারণে আমি তখনও তাকে ভুলি না। কেউ আমাকে ভুলে গেলেও আমি তাকে ভুলি না। বলেন বলেন আমি তাকে ভুলি না। যেমন ছেলে মাকে ভুলে গেলেও মা ছেলেকে ভুলে না, মেয়ে বাবাকে ভুলে গেলেও বাবা মেয়েকে ভুলে না। রব বলেন তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলব না। বলেন রব ভুলবেন না। বলেন বাকি রব্বে কারীমের ফয়সালা, দুনিয়াতে তোকে আমি ভুলবো না, লেকিন আখিরাতে তোকে আমি মনে করব না। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আখিরাতের বেলায় তুনসা। বলেন আখিরাতের বেলায় কি? আর দুনিয়ার বেলায় আনফুসাহুম। অনেক উলামায়ে কেরাম দেখছি দুনিয়ার বেলায় তুমি যদি আমাকে ভুলে যাও আনফুসাহুম করব, আনফুসাহুম করব, ফাআনসাহুম আনফুসাহুম করব। আর আখিরাতের বেলায় ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আখিরাতের বেলায় ভুলে যাব
লেকিন দুনিয়াতে আমি ভুলবো না, দুনিয়াতে আমি ভুলা দিব। নাউজুবিল্লাহ বলে, দুনিয়াতে কি করব? ভুলা দিব না, ভুলে যাব। ভুলা দিব, কি ভুলা দিবে? আনফুসাহুম, নিজেকে ভুলা দিবে। তুমি যদি আমাকে ভুলে যাও, আমি তখন তোমাকে না, তোমার নিজেকে তোমাকে ভুলিয়ে দিব। নাউজুবিল্লাহ বলে। এটার উদাহরণ হলো বাংলাদেশে আমরা কেউ কাউকে যদি বেশি আঘাত করতে চাই, কি বলে? এতটা মারবো তোকে বাবার নাম ভুলে দেবে। যেমন 5 তারিখে বাবার নাম ভুলে গেছে। আর জি, এত জোরে জি বললেন কেন? এটা হলো ফাআনসাহুম আনফুসাহুম। বলেন কি করব? কার নাম? বাবার নাম ভুলে। জিন্দিগিতে আর এই মূর্তি উঠাবা? ভুলে যাবে। জীবনে আর কখনো তুলবা? আর তুলবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা হলো ফাআনসাহুম আনফুসাহুম। কেউ যদি আমাকে ভুলে যায়, তখন আমি তাকে ভুলা দিব। কি ভুলিয়ে দিব? ফাআনসাহুম আনফুসাহুম, আই ফাআনসাহুম মাসালিহাহুম। তার মাসলাহাত কিসে, তার প্রয়োজন কি, তার জীবনের সবচেয়ে বেশি দরকারি কি, এটা আল্লাহ তাআলা তাকে ভুলে দেবে। এটা আল্লাহ তাআলা তাকে কি করবে? মুফতি শফি রাহমাতুল্লাহ লিখছেন ফাআনসাহুম আনফুসাহুম। কোরআনে কারীমের যত ওয়াইদ আছে, যত ধমক আছে, যত কি আছে, যত শাস্তির ধমক আছে, ফাআনসাহুম আনফুসাহুম হলো সবচেয়ে বড় ধমক। কিন্তু আমাদের কাছে লাগে না। আমাদের কাছে কি? আমাদের কাছে তো মনে হয় না। ফাকুল্লান আখাযনাহু বিযামবিহি ফামিনহুম আগরাকনা ওয়া মিনহুম খাসাফনা ওয়া মিনহুম আখাযাতহুস সাইহা। আছে না? নাই? এই সবগুলোকে আমাদের কাছে ধমক, বড় বড় ধমক মনে হয়। লেকিন এই উম্মতের বেলায় রব একটা ধমক দিয়েছেন, একটা। ফাআনসাহুম আনফুসাহুম। এই উম্মতকে রব একসাথে ধ্বংস করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। এটা আল্লাহর কি বলেন? এটা আল্লাহর সিদ্ধান্ত। এই উম্মতকে ডুবিয়ে দিবেন, এই ওয়াইদ আল্লাহ করেন নাই, এই ধমক আল্লাহ দেন নাই। জমিন ধসিয়ে দিব, এই ধমক আল্লাহ দেন নাই। বাতাস দিয়ে ধ্বংস করে দিব, এই ধমক আল্লাহ দেন নাই। এই উম্মতের বেলায় বলেন ফাআনসাহুম আনফুসাহুম। বলেন অর্থ কি? আমি তোকে কি করব? আমি তোকে ভুলিয়ে দিব। আমি তোকে ভুলিয়ে দিব। তুই যদি আমাকে ভুলে যাস, আমি তোকে ভুলিয়ে দিব। কি ভুলবো? কি ভুলাবেন? তোর ঈমান তোকে ভুলিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। তোর ঈমান তোকে কি করব? ভুলিয়ে দিব। সমস্ত উম্মতের পরে আল্লাহ তাআলা সমস্ত নবীদের পরে আবার নবী পাঠিয়েছেন। সমস্ত নবীদের পরে আল্লাহ তাআলা আবার উম্মত পাঠিয়েছেন। সমস্ত নবীদের উম্মতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা পরবর্তী নবীদের উম্মতের সামনে খুলে খুলে তুলে ধরেছেন। লেকিন রব্বে কারীম বড় ভালোবেসে এই উম্মতের পরে আর কোনো উম্মত রাখেন নাই, এই নবীর পরে আর কোনো নবী রাখেন নাই, এই কিতাবের পরে আর কোনো কিতাব আসবে না। এজন্য আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা অন্য কোনো উম্মতের কাছে প্রকাশ করবেন না। আমাদের গুনাহগুলো কি করবেন না? আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা কি করবেন না? বলেন কত বড় রহমান আর কত বড় রহিম। যদি আরেক নবী আসতো তো ওই নবীর কাছে বলতো বাংলাদেশের এক বেটা বাংলাদেশের টাকা দিয়া বিদেশে 360টা বাড়ি বানাইছে। এই বেটার জন্য নবী দো জাহান রহমত। আর কোন উম্মত আসবে না তার কাছে, তার কাহিনী বলবে না, তার কাছে কি বলবে না? বলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যত শাসকরা পালিয়েছে, পৃথিবীতে যত শাসকরা কি পালিয়েছে, গত 500 বছরে পৃথিবীতে যত শাসকরা পালিয়েছে, কোন শাসক মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পালায় নাই। কিসের উপরে জি বলছেন আপনি?
মেম্বার থেকে এইটাই শুধু এক দেশ যেখান থেকে কে কে পালিয়েছে বলেন? মেম্বার থেকে কোন পর্যন্ত? মানিয়ে পালানোর ইতিহাসের মধ্যেও সেরা ইতিহাস, দুর্নীতির মধ্যে যেমন সেরা, পালানোর মধ্যেও সেরা। কি ভাই? আরো মজার খবর হলো, এই পর্যন্ত পৃথিবীতে যত রাষ্ট্রনায়করা পালিয়েছে কেউ আর তাদের দেশে ফেরত আসে নাই, কারণ লাশ আর দেশে ফেরত যায় নাই। এখানেও সামনেরটা অপেক্ষা করতেছে, এটাও হবে। বাকি আমরা স্লোগান তুলতাম, বাংলা ছেড়ে ভারত যা, বাংলা ছেড়ে ভারত যা, এটা আমরা কইতাম আর কি। এটা জানলে এভাবে কবুল করবে এটা কি বুঝছি নি আমরা? আমরা একটু বলতাম আর কি, বাংলা ছেড়ে কি যা, চশমাওয়ালি বুবু যান, বাংলা ছেড়ে ভারত যান, আমরা এমনি একটু বলতাম। হ্যাঁ, এটা মনের সুখে একটু বলতাম। কিন্তু আল্লাহ কেমনে কার ডাক কোন দিন কবুল করে ফেলছে কে জানে। কোন একদিন কারোর হৃদয়ের ডাক হয়তো বা কি কবুল করে কোন দেশে পাঠা দিছে বাংলা ছাড়া। এই সব হইল বলেন, এগুলো কি বলেন? আমি তোকে ভুলে দিব, আমাকে যদি ভুলে যাও আমি তোকে কি করব? আমি তোকে ভুলে দিব, তোর মুস্তাহাব তোকে ভুলে দিব, তোর ইমানের কথা তোকে ভুলে দিব, তোর নামাজের কথা তোকে ভুলে দিব, তোর রোজার কথা তোকে ভুলে দিব, তোমার হালাল খাওয়ার কথা তোমাকে ভুলে দিব। আর নয় এক বেটা বাংলাদেশ থেকে 360টা বাড়ি বিদেশে বানাবে কেন? কিন্তু ওই বেটাগুলো হইল দেশ ও মাটির বন্ধু, আমরা হলাম রাজাকার। এই স্টেজে কার কার বিদেশে বাড়ি আছে হাত তোলেন। এই মাঠে কার কার বিদেশে বাড়ি আছে হাত তোলেন। হ্যাঁ কি ভাই, আমরা কারো কেউ বিদেশে বাড়ি বানাইছি? সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, লন্ডন, আমেরিকা, এক বেটার বাড়ি আছে এই সব শহরে। আর ওই বেটা হলো দেশ ও মানুষের বন্ধু। ওই বেটা কি বলেন? শুধু দেশ ও মানুষের বন্ধু, ভূমি মন্ত্রী, ভূমি রক্ষার জন্য মন্ত্রী। আচ্ছা, কি পরিমাণ ভূমি বাংলাদেশের মাটিকে কি পরিমাণ ভালোবাসতে সিঙ্গাপুরে 40টা বাড়ি হয়? কি হয়? হ্যাঁ, মাটির ভালোবাসা কি পরিমাণ মাটির সাথে গাদ্দারি করতে বলেন। ভূমিমন্ত্রী মানে কি? ভূমির দায়িত্বে আছে, অর্থাৎ বাংলাদেশের মাটির দায়িত্বে আছে। আর তার বিদেশে বাড়ি কয়টা? ধরো 360টা করলে আমি তো অবাক করেন। চলুন, 360টা বাড়ি বিদেশে, আর উনি হলেন ভূমিমন্ত্রী। কি মন্ত্রী বলেন? এবার বলুন তো দেখি, কেমন হলো? কেমন ভুলে দিছে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না। যদি তুমি আমাকে ভুলে যাও আমি তখনও আমি তোমাকে ভুলবো না। এই মুহূর্তে রব্বে কারীম আরশ আজিমে তাদের দিকে দু হাত তুলে আছেন, ফিরে আসো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রব্বুল আলামিন বলেন, দিল্লিতে বসে বসে যদি 3টা কাজ করো আমি এখনো আবার তোমাকে বুকে নিয়ে নিব। কয়টা কাজ? 1 নাম্বার তওবা করলে, 2 নাম্বার ঈমান আনলে, 3 নাম্বার আমলে সালেহ করলে। সুবহানাল্লাহ। এখন তো লাইভে পেয়ে যাবেন, মাশাআল্লাহ, এক হুজুর বড় বুদ্ধি দিয়েছে, তাওবা, ঈমান, আমলে সালেহ মুখস্থ করেন।
فأولئك يبدل الله سيئاتهم حسنات রব্বুল আলামিন বলেন কথা দিলাম যদি তওবার হক আদা করো ঈমানের হক আদা করো আমলে সালেহের হক আদা করো রব বলেন কথা দিলাম প্রতিটা গুনাহকে নেকি দ্বারা বদলায়া দিব কি কথা গুনাহগুলোকে কি দ্বারা বদলায়া দিব আল্লাহ এর আগে আয়াত পড়েন তো সূরা ফুরকানের এর আগে والذين لا يقتلون والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا যে তারা তিনটা কাজ করবা মুআযাল্লাহ এক নম্বরে শিরিক করবা দুই নম্বরে যারা কতল করবা হত্যা করবা তিন নম্বরে যারা জিনা করবা রব্বুল আলামিন বলেন এদের জন্য ডবল সাজা কয় সাজা আর এরা চিরদিন জাহান্নামে থাকবে লেকিন রব্বুল আলামিন বলেন ওহো এরপরেও যদি কেউ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা এরপরেও যদি কেউ তওবা করে কেউ যদি ঈমান আনে কেউ যদি আবার নেক আমল শুরু করে দেয় আমিনা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত এদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলে দিব وكان الله غفورا رحيما আমি এটা কেন করব জানো আমি যে নিজের নাম রেখেছি গফুর আমি যে নিজের নাম রেখেছি কি রহিম তবে শর্ত দিয়েছেন কয়টা আবার বলেন কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আগের তিনটা গুনাহ যদি কোনো মুশরিকে করে থাকে তাইলে হলে এই তিনটা শর্ত আর আগের তিনটা গুনাহ যদি কোনো মুমিনে করে থাকে যদি কতল কোনো মুমিনে করে থাকে জানা কোনো মুমিনে করে থাকে তাইলে হলো দুইটা শর্ত ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা রব্বুল আলামিন বলেন যদি মুমিনে হত্যা করে থাকে যদি ৭৭ মতো হত্যাও কেউ করে থাকে মজার বিষয় হলো ৭৭ হত্যা করেছো ৫ তারিখে রব তোমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে ৫ তারিখে বলেন ৫ আবার বলেন প্রশ্ন করবেন হুজুর তাহলে মে ৫ তারিখে করলো না কেন রব বলেন না আগস্টের নাম লইলে কলিজা পোড়ায় কিয়ামত পর্যন্ত যেন আগস্টে আর না বলে কি ভাই আগস্টের নাম লইলে তো কি কেউ একজন স্বপ্ন দেখছে বঙ্গবন্ধুকে স্বপ্ন দেখছে তো বঙ্গবন্ধুকে বলতেছে আপনি তো জান্নাতে যাবেন তো জান্নাতে কি আছে তো ডালিম আছে তো সেই জান্নাতে যাবো না যে জান্নাতে কি আছে ওই জান্নাতে আমি যাব না ওই বেহেশত আমার লাগবে না যে বেহেশতে কি আছে কি ভাই তাহলে ৫ আর ৫ মিলছে তো না কায়দা ৬ তারিখে নিতে পারলো না ৪ তারিখে করে ফেলতো আল্লাহ তাআলা তো না ৫ মে ২০১৩ তিলকা বলেন তিলকা যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা আর রহমানের প্রথম আয়াতগুলো নাজিল হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা এই আয়াতে কারিমা পর্যন্ত প্রথম আয়াতে কারিমাগুলো যখন নাজিল হলো আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন ইসলামের প্রথম দীক্ষার ঘটনা পারবা কেউ ওই যে দূরে আবু জেহেল বসে আছে ওর কাছে গিয়ে আয়াতে কারিমাগুলো শুনিয়ে আসবা সব বড় বড় সাহাবী হযরত ওমর বসা হযরত আবু বকর বসা সব বড় বড় সাহাবী বসা কেউ মাথা তোলে না এক কুসকে ছেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ 10 বছরের বাচ্চা মাত্র ক্লাস 6 এ পড়ে প্রাইমারি স্কুলের বাচ্চা বুঝেন নাই কথা
বাচ্চা বলে যে আমি পারবো। রাসূল বলেন বসো, তোমাকে বলছি ছোট মানুষ বসো। আর কেউ আছেন, বড় কেউ আছেন, গিয়ে শুনে আসবেন? বলে না না, কেউ ছাড়া দেন। আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি। দুইবার বসো, পারবেন কেউ? কেউ ছাড়া দেন। আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি যাই। রাসূল বললেন আচ্ছা যাও। আবু জেহেল তো বসা, তার সামনে সব সভাসদ বসা। হযরত আব্দুল্লাহ গেলেন, আর রহমান শুরু করে দিলেন। এই কথা সেই কাজ, আর রহমান শুরু করে দিলেন। সব মাথা নিচু করে শুনছে। বলে কি বলে কি? আবু জেহেল তো আবু জেহেল, এটা তো জামানার ফেরাউন, এটা তো জামানার কি? সে বলে এত বড় স্পর্ধা, এই পুষ্কে ছেলে তুই আমার সামনে এসে এত বড় স্পর্ধা, একটা চড়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কান ফেটে গেছে। হযরত আব্দুল্লাহ কান চেপে ধরে দৌড় দিলেন রাসূলের কাছে। আব্দুল্লাহ যাওয়ার আগেই জিবরিল হাজির। আল্লাহ রাসূল বললেন জিবরিল দেখো আব্দুল্লাহর কান ফাটিয়ে দিয়েছে আবু জাহাল। হযরত জিবরিল হাসে হাসে। আল্লাহ রাসূল এটা হাসার কি হলো? জিবরিল আরো হাসে। গেল, মজলিস শেষ। এবার বদরের যুদ্ধ। আবু জাহলের বুকে চেপে বসলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। এবার কাটলো গলা। এত বড় লিডারের এত বড় গলা, এখন আর আলগায় আনতে পারে না। তলোয়ার দিয়ে কান ছিদ্র করে রশি বাঁধছে। এবার টাইনা নিয়ে আসছে রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, জিবরিল হাজির। হাসে, হাসছেন যে তিলকা বেতিলকা কি বলে বলেন? এটা ওইটা বলেন, এটা ওইটা বলেন না, বলেন 5 তারিখ ওই 5 তারিখ। আরে সুবহানাল্লাহ বলেন, বলেন 5 তারিখ কি? এই 5 তারিখ ওই 5 তারিখ। কিয়ামত পর্যন্ত এই কথাগুলোকে লিখে রাখেন, আর এদের কানে কানে শুনে যান 5 তারিখ 5 তারিখ 5 তারিখ 5 তারিখ। 2004-এর 5 তারিখ বলেন, 2024-এর 5 তারিখ। এই 5 তারিখ সেই 5 তারিখ। আর সামনে আখিরাত অপেক্ষা করতেছে। যাকে যে কুলাঙ্গার বাংলাদেশে আল্লামা আহমদ শফিকের তেতুল হুজুর বলেছে, ওই কুলাঙ্গারকে কিভাবে মাথা দিয়েছে, কলিজা খুশিতে ভরে গেছে। আলহামদুলিল্লাহ। এক কুলাঙ্গার ইনু, জানেন ইনু শব্দের অর্থ কি? জাপানি ভাষায় ইনু শব্দের অর্থ কুত্তা। আচ্ছা, নতুন তথ্য শুনলেন, বলেন জাপানি ভাষায় ইনু শব্দের অর্থ কি? জাপানি ভাষায় ইনু শব্দের অর্থ কুত্তা। কাকে দেখে হুজুর বলছিল? উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম দ্বীন আল্লামা আহমদ শফিক সাহেব গাদ্দারি, আল্লামা আহমদ শফিক সাহেব বেয়াদবি। এজন্যই কোট প্রাঙ্গণের শত শত পুলিশের মধ্যে গিয়া কোন এক যুবক মারছে একটা লাঠি, লাঠি ইসলামের শত্রুরা, স্বৈরাচারের দালালেরা অপেক্ষায় ছিলাম। কুলাঙ্গার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটার সাথে যে বেয়াদবি করেছে আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হয়তোবা তিনি এখন তার রবের সাথে কথা বলছেন, হয়তোবা তিনি এখন জান্নাতুল ফেরদাউস আলা মাকামে আছেন, আর তোমাদেরকে মানুষ ডিম মারে, জুতা মারে আর ডিম মারে, জুতা মারে আর কি
বাকিটা বাকি আছে। বাকিটা কি আছে বলেন? বাকিটা কি আছে? বাকিটা বাকি আছে, বাকিটা সামনে আছে। فَلَنُذِيقَنَّهُمُ الْعَذَابَ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। রব বলেন সামান্য সামান্য আযাব তোকে দেখিয়েছি, দেখে ফিরে আসে কিনা। রব বলেন দেখি ফিরে আসে কিনা। এজন্য ও তিনটা বাতিল করে দেবে। এবার কি বলে জানেন? এই মৌলবীরা চেয়ারে বসে ওয়াজ করে, পেছনে আরেকজন পাখা করে, এগুলো আমার ভালো লাগে না। কি বলতে বলে এগুলো আমার কি লাগে না? এখন ওনার কাছে কেমন লাগে? এখন কি পরিমাণ ভাল লাগে? কি ভাই, রব সব পারে না? পারে না বলেন? রব সব পারে বলেন? রব কি পারে? এই জন্য আমাদেরকেও তো তৈরি হওয়া উচিত। আমাদেরকে তৈরি হতে হবে 4 লাইনে, ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন কয় লাইনে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। এখানে দেখতে অনেক ছাত্ররাও আজ শুনতে আসছে। একটা কিচ্ছা শোনাই তোমাদেরকে, ছোট্ট একটা কিচ্ছা। ঢাকার এক বিশ্ববিখ্যাত